হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো এখন কটা বাজে আমার অতটা মনে নেই বন্ধুরা। তো সকাল সকাল কাজ বাজ সেরে স্নান টান করে পুজো করে সকালে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি একটু অনলাইনের দোকানে। তো অনলাইনের দোকানে যেতেই যে মাসার মন্দিরটা পড়ে আমাদের আর কি, সেখানে একটা কুল গাছ আছে আর প্রচণ্ড পরিমাণে কুল পড়েছে, মানে ধরেছে গাছে। তো সেখান থেকে কয়েকটা কুল পেড়ে নিলাম। তোমরা তো জানোই আমি টক খেতে ভীষণ পছন্দ করি, তার জন্য এখন মা মেয়ে মিলে যাচ্ছি। তো এখানে কুল খেতে খেতে যাচ্ছি আর কথা বলতে পারছি না। আর দেখতেই পাচ্ছ মানে কি বলবো, সোয়েটার মোয়েটার এখনো অবধি সকাল থেকে খোলা হয়নি। তো এখান থেকে কল্যাণীর কাজ আছে যা একটা, মানে টুকিটাক মানে করার, ওটা করে বাড়ি যাব, গিয়ে রান্না বান্না করব। তো রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু মেয়ে আমার ভাত খেতে একদমই চাচ্ছে না, তার জন্য ওকে একটু একটা ঘরে ছিল ডিম আর 2 পিস মতো ব্রেড ছিল। তো ভাবলাম চলো ডিম টোস্টের মতো বানিয়ে দিই। ও এটা খেতে ভীষণ পছন্দ করে, ভাত একদম খেতে যায় না বন্ধুরা। তো চলো এখন মেয়েকে এটা ঝটপট করে দেবো, ঝটপট মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। এতটা ব্যস্ত যে আমি রান্না বান্না কাজকর্ম বাকি কিচ্ছু শেয়ার করিনি, ওকে তো ঝটাপট করে নিয়েছি। ও এটা মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে ততক্ষণে আমি কি করব, হাঁড়ি কড়াইগুলো মেজে ফেলবো। তো দেখো এদিকেই একদম এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে বন্ধুরা। চটপটাদার একটা 12 ভাজা আমরা বলি, বা কেউ মিশাল বলে, অনেকেই অনেক নামে অভ্যস্ত বলতে। তো সেটাই মা এনে দিল আমাকে, আমি মানে রান্না করছিলাম তখনই। তো চলো এটা ঝটপট খেয়ে এখন একটু রেডি শেডি হয়ে নেব, এক জায়গায় যাওয়ার আছে। তো এসেছিলাম মেয়েকে আর কি নিয়ে স্কুলেই বলতে পারো। তো কোথায়, আর্টের স্কুলে চলে এসেছি। তো মেয়েকে ওখানে বসিয়ে দিয়ে ভাবলাম চলো, সামনে আমার ভাইস্তারের বিয়ে আছে, তো ভাবলাম চলো অন্য কিছু না করি, অন্তত ভুরুটা তো প্লাক করতেই পারি। একদম ভুরু একদম মানে কি বল, জঙ্গলের মতো ঘাসের মতো একদম হয়ে গেছে। তো সুন্দর করে প্লাক করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা ধাপে ধাপে বসেছে, অনেক অনেক বাচ্চা এখানে আছে, ধাপে ধাপে বসেছে। মানে একটা করে টিম তৈরি করেছে, যারা একটু আগে ভর্তি হয়েছে, যারা একটু বেশি বাড়ে তাদের একটা টিম, বাচ্চাদের একটা, এরকম করে অনেক অনেক টিম তৈরি হয়েছে করে মাঠের চারিদিকে সবাই মিলে বসে বসে আর্ট করছে। আর মাস্টার যে আছে, যে দাদামণি আর কি বাচ্চারা বলে, উনি সুন্দর করে শিখিয়ে দিচ্ছে। তো ভাবলাম চলো একটু ভিডিওটা শ্যুট করি। আর দেখি উনিও হয়তো, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, এসে দেখি একটা স্টান নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর বাচ্চারা বন্ধুরা ভর্তি হয়েছে, ভালোই লাগলো। আর মেয়েও চায়, আমিও চাই যে মেয়েও ভর্তি হোক। তো বন্ধুরা কেউ কিছু মনে করো না, ভীষণ ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমি একদম কথা বলতে পারছি না। আর অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা দিতে পারছি না। এই ভিডিওটা হয়ে গেছে অনেক দিন করে রাখা হয়েছে, শরীরটা ভালোই হচ্ছে না, তার জন্য আমি ভয়েস ওভারে দিতে পারছিলাম না, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওখান থেকে এসে দেখি মা চিকেন আনতে বলেছিল বাবাকে, বাবা চিকেন এনে রেখে দিয়েছে। তো ভাবলাম চলো এখন ঝটপট করে চিকেনটা বানিয়ে ফেলি। তো এখন শুধু বানাবো চিকেন, আর দুপুরবেলার তো রান্না বান্না করে গিয়েছিলাম, তো সে ওই ভাতটা আছে। তো ঠান্ডা ভাত আর গরম গরম সবজি দিয়ে এখনকার রাত্রিটা খাওয়া হবে। তো আমি তো মানে হাঁড়ি কড়াইগুলো মেজে রেখে গিয়েছিলাম, তার জন্য আমি গ্যাসেই বানিয়ে দিচ্ছি। এখন আবার উনুনে করলে কালকে আবার ল্যাপা মোছা করতে হবে, কেননা কালকে হচ্ছে সোমবার, আমাদের নিরামিষ। তো চলো ঝটপট করে রান্না বান্না করে সবাইকে খেতে ঠেতে দিয়ে তারপর চলে আসি তোমাদের সাথে কথা বলতে। আর দেখো আমার এদিকে একদম অতটা ঝোল করিনি, এতটা গ্রেভিও করিনি, একদম হালকা পাতলার মধ্যে আমার মাংসের ঝোল রেডি। তো আজকে রান্নাটা করেছিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা অ্যাড করিনি, কেননা আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না, তার জন্য। আর এখানে মেয়ের জন্য একদম ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ধোয়া ওঠা সবজি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাত। আর আমার মেয়েরা ঠান্ডা ভাত খেতে একদমই পছন্দ করে না, তো আজকে চিকেন আছে, খুব সুন্দর করে খেয়ে নেবে। ঠান্ডা কি গরম কেউ একদম ভাত খেতে পছন্দই করে না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা। এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে, সারাদিনে কোনো কথা বলতে পারিনি। আর কিছুদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, কোনো ফেস টু ফেস তোমাদের সাথে কথা হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে কিছু কথা বলি তোমাদের সাথে। কি কথা বলবো জানি না, শুধু ক্যামেরাটা হাতে নিয়েই লেগে পড়লাম ভিডিও করতে।
সারাদিন আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গেল। আজ হচ্ছে রবিবার, রবিবার মানেই আমার হচ্ছে ব্যস্ততার জীবন। অনেকেরই জানি রবিবার মানে একটু ছুটি, রিল্যাক্সের দিন, তো আমার সেরকম কিছু নেই। আর আবার হচ্ছে আজকে বিশেষ করে বেশি আরও ব্যস্ততা হয়ে গেল। মানে আজ থেকে আমি প্রত্যেক রবিবার এতটা ব্যস্ত থাকবো কি বলে বোঝাতে পারবো না তোমাদের বলে। কেন হচ্ছে রান্নাবান্না করা, হাঁড়ি কড়াই মাজা, মেয়েকে আর্টের স্কুলে ভর্তি করা হয়েছে, তো সেখানে নিয়ে যা ভীষণ চাপ। কেন আগামী কাল হচ্ছে সোমবার, সোমবার মাঝে মানে আমাদের নিরামিষ। তো আমি যতটা পারি রবিবারে হাঁড়ি কড়াইগুলো মানে দুপুরবেলা রান্না টান্না করে হাঁড়ি কড়াইগুলো মেজে রাখি, আর যা রাত্রে যদি রান্না করার থাকে গ্যাসে করে নেবো, আর ভাত থাকলে ওটাই খেয়ে নেবো গরম করে। এই হচ্ছে ব্যাপার, এরকমই আমরা করি। রান্না করতে হলে গ্যাসে একটু রান্না করে নিই, হয়ে যায়। আর সকালবেলা পরে মানে সোমবার আর কি সকালবেলা উনুনের হাঁড়ি, কাজল হাঁড়ি কড়াইগুলো মেজে রান্না করতে ভীষণ চাপ হয়ে যায়, তার মধ্যে ল্যাপা মোছা থাকে। তো আগের দিনই চেষ্টা করি। আর আজকে মেয়েও ভীষণ বায়না করছিল কিছুদিন থেকে, আর আমারও খুব ইচ্ছে ছিল মেয়েকে আমি আর্টে ভর্তি করাবো, আর্টের স্কুলে আর কি। মানে সবাই তো চায় নিজের বাচ্চাদেরকেও নতুন নতুন কিছু শেখাতে, তো সেরকম একদম গ্রামে বাড়ি, গ্রামে তো আর অন্য কিছু চাইলেও শেখাতে পারবো না। শেখানোর কিন্তু শেষ নেই, যে মেয়ে বলে কিছু শিখতে পারবে না সেটাও কোনো ব্যাপার না, আর শেখারও কোনো শেষ নেই। কিন্তু গ্রামে বাড়ি হলে বন্ধুরা যা হয়, তো পাশের বাজারে আর কি আমার মানে আর্ট শেখায়, তো ভাবলাম চলো মেয়েকে ভর্তি করে দিয়ে দিই। তো ওখানে তো ভর্তি আজকে করিয়ে আসলাম। তো তার জন্য মানে কোনো আমি ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে একদম রান্নাবান্না করে হাঁড়ি কড়াই মেজে রেখে একটু ভাত খেয়ে মেয়েকে খাইয়ে রেডি করে একদম তাড়াহুড়ো করে চলে গেছি। তার জন্য আর কি কী বলবো, অনেকটা কিছু বকবক করে ফেললাম। তো এই হচ্ছে আজকের দিনটা আমার ব্যস্ততার জীবন। আশা করি আগামী যতদিন আর কি মেয়েকে শেখাবো স্কুলে, ততদিন আমার রোববারটা করে ব্যস্ততাই হয়তো কেটে যাবে। আর কোনো আমি ছুটি টুটি পাবো না, রোববার মানে সবার ছুটি, আমার ব্যস্ততার জীবন। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এই হচ্ছে আমার ব্যস্ততার জীবন, এই হচ্ছে আমার লাইফস্টাইল, তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটা কি পেরেছি। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, টাটা।